আসসালামু আলাইকুম। আমরা আজকে NEU 2010 সালে আসা একটি ফাংশনের ডোমেনের রেঞ্জ নির্ণয় করব। প্রথমে আমরা দেখব ফাংশনটি হচ্ছে y = x² - 7x + 10 এবং এটার সাথে হচ্ছে রুট দেওয়া আছে। একটি ফাংশনের ডোমেন মানে হচ্ছে x এর যে সকল বাস্তব মানের জন্য y এর একটা মান থাকবে সেগুলো হবে আমাদের ডোমেন। এখন যদি আমরা চিন্তা করি এখানে যদি আমাদের নেগেটিভ সংখ্যা আসে মানে x² - 7x + 10 এর মধ্যে, তাহলে এটা জটিল সংখ্যা আসবে, সেক্ষেত্রে এটাকে আমরা বাস্তব মান বলতে পারবো না। তার মানে এখানে অবশ্যই এটা নেগেটিভ হতে পারবে না, অ্যান্ড শূন্য কিন্তু হতে পারবে, কারণ রুট ওভার শূন্য হলে মান হবে শূন্য। সো আমরা ধরতে হবে এটা শূন্যর মানে ছোটো হতে পারবে না। y = x - 7x + 10। আচ্ছা, এটাকে যদি আমরা মিডল টার্ম ফ্যাক্টর করি সেক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারবো। এখন আমাদের ডোমেনটা বের করতে হবে। সো যদি বের করতে হয় এই জিনিসটা যে শর্তটা হবে y এর মান বাস্তব হবে, y এর মান বাস্তব হবে যদি এই x-2 x-5 এটা শূন্যের সমান অথবা শূন্যের বড় হইতে হবে। যদি হয় তাহলে এই মানটা আমাদের বাস্তব হবে, অ্যান্ড দেন আমরা ওই মানগুলোকে আমরা ডোমেন বলতে পারবো। তো এখন আমাদের বিষয় হচ্ছে x-2 আর হচ্ছে x-5 এই দুইটার মান কখন শূন্যের সমান অথবা শূন্যের সাথে বড় হবে। এক্ষেত্রে আমাদের ফার্স্ট ফিলোসফি হচ্ছে সংখ্যা রেখা চিন্তা করতে হবে। কেন সংখ্যা রেখা চিন্তা করতে হবে তার আগে আমাদের আরেকটা বিষয় খেয়াল করি। কারণ এই দুইটা জিনিসের গুণফল কখন শূন্যের সমান অথবা বড় হবে আমাদেরকে এই জিনিসটা ভাবতে হবে। এখন আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে প্লাসে হচ্ছে প্লাস, আর প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, আর মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, আবার মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস। মানে আমাদের এই দুইটা ক্ষেত্রে অর্থাৎ এটা যদি ধনাত্মক দুইটা সংখ্যা হয় তাহলে সেটা প্লাস হবে, অথবা দুইটা যদি ঋণাত্মক হয় তাহলে জিনিসটা প্লাস হবে, মানে শূন্যের বড় হবে। তার মানে যদি বাট এটা পজিটিভ এবং নেগেটিভ যদি আমাদের নিই সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা নেগেটিভ হবে, সো এটা শূন্যের ছোটো হবে। বা এটা যদি প্লাস মাইনাস নিই, এটা যদি নেগেটিভ হয় তাহলে সেটা শূন্যের ছোটো হবে। বাট এই বিষয়টা আসলে কীভাবে বুঝবো? আমরা এখানে এক্সের একটা মান কল্পনা করি। যদি আমরা 1 কল্পনা করি সেক্ষেত্রে এটার মান হবে 1 - 2 মানে -1 আসবে। এখানেও হচ্ছে মাইনাস আসবে, মানে -1 - 5 ইকুয়াল হবে -4। মানে -1 আর -4 গুণ করলে পাবো হচ্ছে 4, যেটা মূলত শূন্যের বড়। তার মানে মাইনাসে মাইনাসে গুণ হয়ে পজিটিভ হয়ে গেছে। তার মানে দুইটা ঋণাত্মক সংখ্যা গুণ হয়ে একটা পজিটিভ সংখ্যা আউটপুট দিবে সেটা, আর একটা হচ্ছে দুইটা পজিটিভ সংখ্যা হইলেই সেক্ষেত্রে এটা শূন্যের বড় হবে। এখন আমাদের জিনিসটা কীভাবে বের করবো, কোন সংখ্যা নিলে আমাদের এটা শূন্যের বড় থাকবে, অথবা মানে দুইটা পজিটিভ থাকবে অথবা দুইটা নেগেটিভ থাকবে, কেউ যেন আমাদের চিন্তা করতে হবে সংখ্যা রেখায়। আমাদের এটা সংখ্যা রেখা কল্পনা করি, যদি আমরা এরকম আঁকি, মাঝখানে 0, এখানে 1 2 3 4 ডট ডট যাবে, আমি 5 পর্যন্ত দিলাম, তারপর 6 দিলাম, -1 -2 -3 -4 -5 নিলাম। এখন যদি আমরা চিন্তা করি x-2 এটা পজিটিভ নিতে হবে, এটা আমাদের কখন পজিটিভ হবে? যদি আমরা এক্সের মানটা 2 এর বড় নিই সেক্ষেত্রে এটা পজিটিভ, কারণ +2 এর বড়। তার মানে এক্ষেত্রে আমাদের এক্সের মান হবে এটা, মানে 2 এর এদিকে নিচে 2 নিতে হবে, সেক্ষেত্রে এটা প্লাস আসবে। একই সাথে আমরা এটা প্লাস চিন্তা করবো, তাহলে এটা যদি আমরা লিখি x-5টা কখন পজিটিভ হবে? যখন আমরা এক্সের মানটা 5 এর উপরে নেব। আমরা যদি 4 নিই সেক্ষেত্রে -1 আসবে, সো 5 এর উপরে যেতে হবে, তার মানে এটা হচ্ছে 5 এর উপরে। তার মানে দিন শেষে আমাদের 2 এর উপরে যেটা নেওয়া মানে প্রথম শর্ত 2 এর উপরে নিতে হবে, দ্বিতীয় শর্ত হচ্ছে আমাদের 5 এর উপরে নিতে হবে। বাট একসাথে দুইটা শর্ত ফিল আপ করতে হবে। তার মানে আমরা যদি 5 এর উপরে নিই সেক্ষেত্রে প্রথম শর্তটা ফিল আপ করতেছে প্লাস দ্বিতীয় শর্তটা ফিল আপ করতেছে, আমরা দুইটা সংখ্যা ধনাত্মক আসতেছে, দেন এই যে শূন্যের উপরে আসতেছে। তার মানে আমাদের এখানে পজিটিভের জন্য মানটা হবে 5-এর থেকে বড় সংখ্যা, মানে 5 সহ 5 থেকে অসীম সংখ্যা পর্যন্ত। বাট এখানে আমাদের আরেকটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে মাইনাস, অর্থাৎ এটাও মাইনাস ধরবো এটাও মাইনাস ধরবো, সেক্ষেত্রে এটা শূন্যের সাথে বড় হবে। মাইনাসের জন্য চিন্তা করতে গেলে যদি আমরা এখানে নোট করি, সেটা হচ্ছে x-2 এটা হবে আমাদের নেগেটিভ। কখন নেগেটিভ হবে? যখন আমরা এই জিনিসটা এখানে 2 এর মানটাকে আমরা কী করবো, মানে এক্সের মানটা 2 এর কম নিব, মানে 2 এর কম নিয়ে আমাদের এখানে যে 2 আছে 2 এর ছোটো হতে হবে। আমরা 2 এ যদি 2 নিই সেক্ষেত্রে 0 আসবে, 1 নিলে -1 আসবে, 0 নিলে -2, -1 নিলে -3, তার মানে এটা 2 এর সবসময় দিয়ে ছোটো হতে হবে। একই সাথে আমরা যদি এটাকে x-5 এটাকে আমরা নেগেটিভ চিন্তা করি সেক্ষেত্রে আমাদের কী হচ্ছে, এক্সের মানটা হচ্ছে 5 এর ছোটো নিতে হচ্ছে। মানে আমরা যদি এখানে 4 নিই সেক্ষেত্রে 4 - 5, তার মানে আমাদের এটা 5 এর নিচে আসতেছে, হলে আমাদের 5 এর নিচে আসতেছে। কিন্তু একটা ক্রাইটেরিয়া হচ্ছে এখানে যদি আমরা 3 বসাই, যদি কোনো কারণে আমরা 3 নিই সেক্ষেত্রে এটা পজিটিভ চলে আসতেছে, মানে 3 - 2 -+1 আসবে, কিন্তু এটা মাইনাস আসতেছে। তার মানে দুইটা শর্তের ক্ষেত্রে কোন শর্তটা মূলত দুইটার জন্য ফিল আপ করে, সেটা হচ্ছে 2 এর ছোটো হতে হবে। তার মানে 16টা ছোটো নিতে হবে, তার মানে 2 এর ছোটো। তার মানে এখানে আমরা যদি নেগেটিভ পাইতে হয় দুইটা ডিজিটই, তাহলে আমাদেরকে মান নিতে হবে 2 এর ছোটো। সেক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি, একদম প্রথমে আমরা কাকে নেব,
ঋণাত্মক সংখ্যা থেকে শুরু করে সকল সংখ্যা থেকে শুরু করে 2 পর্যন্ত যাব। দেন এই জিনিসটা আমাদের সেক্ষেত্রে এটা সেকেন্ড ব্র্যাকেট হবে 2 সহ, এটা হবে 5 ব্র্যাকেট। ইনফিনিটির আগে সকল সেকেন্ড ব্র্যাকেট হয় না, 5 ব্র্যাকেট হবে। আর 2 মানে 2 সহ হওয়ার কারণে এটা আমাদের সেকেন্ড ব্র্যাকেট হবে। তার মানে আমরা যে দুইটা শর্ত পেয়েছি সেটা হচ্ছে 5, ইনফিনিটি এটা, এবং হচ্ছে এটা মাইনাস ইনফিনিটি থেকে 2 পর্যন্ত। এই দুইটা শর্তের জন্য এই জিনিসটা x-2 x-5 এটা শূন্যের সাথে সমান অথবা বড় হবে। তার মানে ডোমেন হচ্ছে মূলত এই দুইটা। এখন এই দুইটাকে আমরা কীভাবে লিখবো? এই দুইটার ইউনিয়ন, মানে ইউনিয়নটাই হবে হচ্ছে এটার ডোমেন। সুতরাং আমরা লিখতে পারি ফাংশনটির ডোমেন হচ্ছে ডি অফ এক্স ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে 2 পর্যন্ত, ইউনিয়ন 5 থেকে শুরু করে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। এখন আমাদের নির্ণয় করতে হবে রেঞ্জ। তো রেঞ্জ নির্ণয় করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের দেওয়া আছে ফাংশনটি y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10। এটাকে আমাদের একটা y এর ফাংশন দেওয়া আছে, আর এটাকে আমরা এখন একটা x এর ফাংশন নিয়ে যাবো। সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে আমরা এটাকে বর্গ করি। বর্গ করার পর আমরা এটাকে সবগুলোকে বেশি নিয়ে আসবো। সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে, মানে আমরা ওয়াই স্কোয়ারকে বেশি নিয়ে যাবো, বাকিটাকে বেশি নিয়ে আসবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10 রেখে দিলাম, সমান চিহ্নের পাশেটা বেশি নিয়ে আসলাম। এবার এটাকে আমি বেশি নিয়ে গেলাম, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার আসবে। তো এই পাশে কিছু নেই, দেন আমি ইকুয়াল 0 লিখলাম। এখন এটা একটা দ্বিঘাত সমীকরণ। কীভাবে? এটাকে আমরা এক্স চিন্তা করলাম, এটাকে বিএক্স, এটাকে আমরা সি চিন্তা করলাম, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ। এখন এই দ্বিঘাত সমীকরণের বাস্তব মান, মানে এই যে আমরা এটা হচ্ছে একটা এক্স স্কোয়ারের দ্বিঘাত সমীকরণ। সো এটার মান কখন বাস্তব হবে? বাস্তবটা তখন হবে যখন নিশ্চয় একটা শূন্য হবে, নিশ্চয় শূন্য অথবা শূন্যের বড় হবে, অথবা শূন্যের বড় হবে। অর্থাৎ নিশ্চয় হচ্ছে ডিটা হইতে হবে শূন্য সমান অথবা শূন্যের বড়। আমরা যদি একটা দ্বিঘাত সমীকরণের সমাধান করি, মানে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, এরকম একটা দ্বিঘাত সমীকরণ যদি সমাধান করি, সেক্ষেত্রে আমরা সমাধান পাবো হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখন এই জিনিসটা হচ্ছে নিশ্চয়ক। এই জিনিসটার মান যদি শূন্য অথবা শূন্যের সাথে বড় হয়, তাহলে এই দ্বিঘাত সমীকরণের মূলগুলো বাস্তব হবে, আর যদি না হয় সেক্ষেত্রে দ্বিঘাত সমীকরণের মূলগুলো অবাস্তব হবে। সো আমাদের এই নিশ্চয়কটা শূন্যের সমান অথবা শূন্যের বড় হইতে হবে। যদি হয় তাহলে এই ফাংশনে কি থাকবে? বাস্তব মান থাকবে। সো আমাদের এখানে নিশ্চয়কের শর্ত অনুসারে আমরা যদি আগাই, এটাকে আদর্শ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এর সাথে তুলনা করলে যেটা পাবো সেটা হচ্ছে, আমরা এ ইকুয়াল টু পাবো হচ্ছে 1, বি ইকুয়াল টু পাবো হচ্ছে -7, আর সি ইকুয়াল টু পাবো হচ্ছে 10 প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার। এখন যদি আমরা এটাকে নিশ্চয়ক লিখি, মানে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হবে কত? শূন্যের বড় অথবা সমান। আমরা তো দিন এখানে আমরা যদি এটা মান বসে, সেক্ষেত্রে পাচ্ছি হচ্ছে -7 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 10 মাইনাস ওয়াই স্কোয়ার, শূন্যের সমান অথবা বড় হইতে হবে। এখন এখানে শর্ত আছে, এই ওয়াইটা কি শূন্যের ছোট হইতে পারবে? আমরা ডোমেন নির্ণয় করার সময় খেয়াল করছি, এখানে ওয়াই মানে আমরা যদি একদম মূল ফাংশন চিন্তা করি, সেটা হচ্ছে ওয়াই, এটা রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10। তার মানে এটা কখনো ঋণাত্মক হইতে পারবে না। তার মানে এটা আমি এখানেই লিখে রাখবো, এটা শূন্যের সমান অথবা বড় হবে, এটা শূন্যের ছোট হইতে পারবে না। এটাকে আমরা যদি ব্রেক করি, সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে একদম লাস্ট লাইন। এটাকে আমরা ক্যালকুলেশন করে যদি পাই, সেটা পাবো হচ্ছে 9 প্লাস 4y স্কোয়ার। এটা শূন্যের সমান অথবা বড়, যেখানে ওয়াই হইতে পারবে না কি সমান, শূন্যের ছোট অথবা বড় হইতে হবে ওয়াইয়ের মান। তো আমরা এই জিনিসটা থেকে আমরা এখন ওয়াইয়ের একটা মান বের করবো। আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে 9 প্লাস ওয়াই স্কোয়ার, এটা শূন্যের সমান অথবা বড় হইতে হবে, যেখানে ওয়াইটা হইতে হবে শূন্যের সমান অথবা বড়, মানে ওয়াইয়ের মান এটা হবে, এটা আগ থেকে ফিক্সড করা। তো এটা ওয়াইয়ের মান কখনো নেগেটিভ হইতে পারবে না। তো এখন যদি আমরা এখানে এটারে এদিক সেদিক করি, মানে এখানে ওয়াইয়ের মান যদি আমরা যাই বসাই না কেন, এটা অলওয়েজ শূন্যের সমান অথবা বড় হবে। কারণ হচ্ছে শূন্য হবে না লিটারালি। যদি আমি ওয়াইয়ের মান পজিটিভ বসাই, তাহলে এটা অবশ্যই পজিটিভ আসবে। যদি আমি নেগেটিভ বসাই, এই যে বড়ের কারণে সেটা আবার পজিটিভ হয়ে যাবে। তার মানে 9 প্লাস 4y স্কোয়ার এটা অলওয়েজ হবে হচ্ছে পজিটিভ। তার মানে আমরা ওয়াইয়ের সকল মানের জন্য, মানে ওয়াইয়ের সকল মানের জন্য এই জিনিসটা সংজ্ঞায়িত হবে। তার মানে কিন্তু আমাদের এখানে শর্ত আছে, ওয়াইটা শূন্যের বড় অথবা সমান হবে। তার মানে এখানে মূল শর্তটা হচ্ছে ওয়াইয়ের মান অলওয়েজ শূন্যের সমান অথবা বড় হবে। এটা হচ্ছে আমাদের এখানে ফাংশনের রেঞ্জ। মানে আমাদের এখানে যদি এটাকে আমরা যখন এক্স এর ফাংশন আকারে নিচ্ছি, তখন সেটা ডোমেন বের হয়েছে ওয়াইটা শূন্যের সমান অথবা বড়, বাট এটা মূলত ফাংশন হচ্ছে ওয়াইয়ের। তার মানে মূল ফাংশন ওয়াই ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10, এই ফাংশনের রেঞ্জ হচ্ছে ওয়াইয়ের মান, মানে ওয়াইটা হবে কি শূন্য সমান অথবা বড়। এটাকে আমরা যদি এ আকারে লিখি, সেটা আকারে, সেক্ষেত্রে শূন্য থেকে শুরু করে সকল পজিটিভ সংখ্যা ইনফিনিটি পর্যন্ত। এটা হচ্ছে এই ফাংশনের রেঞ্জ, এটা হচ্ছে উত্তর। তো আশা করি সবাই বুঝতে পারছো। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো, করবেন।